এই ভিডিওতে আমরা এডমন্ড ওয়ার্কের ইস্ট ইন্ডিয়া বিল সম্পর্কে আলোচনা করব। ইস্ট ইন্ডিয়া বিল 1783 ছিল ব্রিটিশ সংসদে প্রস্তাবিত একটি আইন, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম ও শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আনা হয়েছিল। এডমন্ড ওয়ার্ক, যিনি একজন বিশিষ্ট ব্রিটিশ রাজনীতিবিদ এবং উইগ পার্টির সদস্য ছিলেন, তিনি এই বিলটি উত্থাপন করেন। বিলটি কোম্পানির অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে একটি সংস্কারমূলক প্রচেষ্টা ছিল, বিশেষ করে ভারতের জনগণের ওপর কোম্পানির শোষণ কমানোর জন্য। তবে ব্রিটিশ পার্লামেন্টে তীব্র বিতর্ক সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বিল উত্থাপনের কারণ ও প্রেক্ষাপট: ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসন ও দুর্নীতি। 1757 সালে পলাশির যুদ্ধে বিজয়ের পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ক্ষমতা দখল করে এবং ভয়াবহ শোষণ ও দুর্নীতির মাধ্যমে সম্পদ লুণ্ঠন করতে থাকে। কোম্পানির কর্মকর্তারা অবৈধভাবে সম্পদ আত্মসাৎ করেছিলেন, যার ফলে ভারতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং দারিদ্র্য বেড়ে যায়। বাংলায় দুর্ভিক্ষ 1770-এর দুর্ভিক্ষের কথা উল্লেখ করছে এখানে, এবং অন্যান্য দুর্ভিক্ষের অন্যতম কারণ ছিল কোম্পানির নিষ্ঠুর নীতিগুলো। কোম্পানির ব্রিটিশ সরকারের কাছেও বিশাল পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ব্রিটিশ সরকারের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা পড়ে। কোম্পানির প্রশাসনিক ব্যর্থতা এবং ভারতের দুরবস্থার কারণে ব্রিটিশ সরকারের বাধ্যতামূলক হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে। সরকার চেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, যাতে ভারতের শাসন ব্যবস্থা সুষ্ঠু ও পরিচালিত হয়। উইলিয়াম পিটের সরকার কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকে কমিয়ে দিতে চেয়েছিল। এবার আসা যাক ইস্ট ইন্ডিয়া বিলের মূল প্রস্তাবনা অংশে। এডমন্ড বার্কের উত্থাপিত ইস্ট ইন্ডিয়া বিল 1783 নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। চলো প্রথমেই চলে আসা যাক কোম্পানির শাসন ব্যবস্থার পুনর্গঠনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকাংশ প্রশাসনিক ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেয়া হয়। কোম্পানির পরিচালনার জন্য 7 সদস্যের একটি নতুন বোর্ড গঠনের পরিকল্পনা করা হয়, যা সরাসরি ব্রিটিশ সংসদের অধীনে থাকবে। কোম্পানির গভর্নর জেনারেল ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর কঠোর নজরদারি রাখার ব্যবস্থা করা হয়। কোম্পানির কর্মকর্তাদের আর্থিক কার্যক্রমের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব করা হয়। দুর্নীতি ও অনিয়ম বন্ধের কারণে বা দুর্নীতি ও অনিয়ম বন্ধের উদ্দেশ্যে এই উদ্যোগগুলো নেওয়া হয়। ভারতীয় জনগণের ওপর যে অবিচার করা হচ্ছে তা বন্ধ করার ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। ভারতের সম্পদ লুটপাট বন্ধ করে ন্যায়ের ভিত্তিতে শাসন পরিচালনার আহ্বান জানানো হয়। কোম্পানির রাজনৈতিক ক্ষমতা সীমিতকরণ করার চেষ্টা করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা বা কূটনৈতিক চুক্তি করতে পারবে না। কোম্পানির সেনাবাহিনী এবং প্রশাসনিক সিদ্ধান্ত ব্রিটিশ সরকারের অনুমোদন ছাড়া কার্যকর করা যাবে না, এমনটাই ছিল বিলে। ইস্ট ইন্ডিয়া বিলের বিরুদ্ধে বিরোধিতা ছিল কিছু। চলো বিরোধিতাগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমে আসে রাজা তৃতীয় জর্জ ও টরি পার্টির বিরোধিতা। ব্রিটিশ রাজা তৃতীয় জর্জ অর্থাৎ কিং জর্জ মনে করতেন এই বিল তার রাজকীয় ক্ষমতাকে কমিয়ে দেবে। তিনি মনে করতেন যে উইগ পার্টি এই বিলের মাধ্যমে রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে চায়। টরি পার্টি ও রাজার সমর্থকরা দাবি করেন যে বিলটি ব্রিটেনের স্বার্থের পরিপন্থী। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এর প্রবল প্রতিরোধ করে। কোম্পানি এবং তার সমর্থকরা যুক্তি দেন যে এই বিলের মাধ্যমে কোম্পানির স্বাধীনতা নষ্ট হবে এবং ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। কোম্পানির লবিস্টরা রাজা ও সংসদ সদস্যদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে বিলটিকে ব্যর্থ করার চেষ্টা চালায়। অবশেষে এই বিলের পরিণতি কি হয় জানো? বিলটি ব্রিটিশ হাউস অফ কমন্সে পাশ হলেও হাউস অফ লর্ডসে পরাজিত হয়। রাজা তৃতীয় জর্জ সরাসরি হস্তক্ষেপ করে এটি বাতিল করেন। বিলের ব্যর্থতার ফলে উইলিয়াম পিট জুনিয়রের সরকার ক্ষমতায় আসে এবং ফক্স নর্থ জোট সরকার পতন ঘটে। বিলের প্রভাব এবং ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটু আলোচনা করি আমরা। চলো, যদিও ইস্ট ইন্ডিয়া বিল 1783 পাশ হয়নি, তবে এটি ভারত শাসন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিতর্কের সূত্রপাত করে। এর কিছু দীর্ঘমেয়াদী প্রভাব ছিল, যেমন 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট।
বিলটি ব্যর্থ হওয়ায় উইলিয়াম পিট সরকার পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 প্রণয়ন করে, যা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রথম বাস্তবধর্মী আইন ছিল। এর মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল নামে একটি নতুন সংস্থা গঠন করা হয়, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকাণ্ড ও তদারকি করত। কোম্পানির ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি। পরবর্তী কয়েক দশকে ব্রিটিশ সরকার ধীরে ধীরে কোম্পানির ক্ষমতা কমাতে থাকে। অবশেষে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পুরোপুরি বিলুপ্ত হয় এবং ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। এডমন্ড ওয়ার্কের ইস্ট ইন্ডিয়া বিল 1783 ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ। এটি ভারতের জনগণের প্রতি ব্রিটিশ সরকারের নৈতিক দায়িত্ব এর বিষয়টি সামনে এনেছিল। যদিও এটি ব্যর্থ হয়েছিল, তবুও এটি ভবিষ্যৎ ভারতীয় প্রশাসনের কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি ওয়ার্কের বিচারিক ন্যায়বিচার ও মানবিক শাসনের দর্শনের প্রতিফলন ছিল, যা পরবর্তী সময়ে ব্রিটিশ নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে সাহায্য করেছিল। আশা করছি এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তৃতীয় বর্ষের এক্সাম সাজেশনের পিডিএফ যদি তোমরা কিনতে চাও তাহলে যোগাযোগ করতে পারো ইনবক্সে, লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, যেখানে ইনক্লুড থাকবে সাজেশনের উত্তর, সেই সাথে কোটেশন, খুব সহজ উত্তর দেওয়া রয়েছে, সেই সাথে থাকছে বাংলা ট্রান্সলেশন, থাকছে পার্ট বি এবং পার্ট সি এর অ্যান্সার। প্রত্যেকটা সাবজেক্ট মাত্র 45 টাকা। একসাথে নিতে গেলে 8টা কোর্সের জন্য পড়বে 360 টাকা মাত্র। কিন্তু যদি তোমরা খুচরাভাবে নিতে চাও পার কোর্স তাহলেও নিতে পারো। সেক্ষেত্রে প্রতিটা সাজেশনের দাম আসবে 50 টাকা করে। এখানে তুমি পাচ্ছ পিডিএফ সহ অ্যান্সার। তাছাড়া যদি তুমি এছাড়া প্রাইম সাজেশনে থাকছে পার্ট এর অ্যান্সারগুলো অনেক ছোট করে অ্যানালাইসিস করে অ্যান্সারগুলো করা, যেগুলো ইজি টু রিমেম্বার। পার্ট বি এবং পার্ট সি এর অ্যান্সারগুলো তাই অ্যান্সারগুলো খুব বড় করা না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া রয়েছে একদম সহজ ভাষায়। এর থেকে সহজ ভাষা আর হয় না অ্যান্সারগুলো করা। সেই সাথে তোমরা নর্মাল যে সাজেশনটা পাচ্ছ আমাদের কাছ থেকে, ফ্রি সাজেশন যেটা চ্যানেলে দেওয়া আছে, সেই সাজেশনের থেকেও শর্ট করে দেওয়া রয়েছে একদম ইম্পর্টেন্টগুলো। তোমরা চাইলে এই প্রাইম সাজেশনটা কিনতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট পড়বে মাত্র 100 টাকা করে। আর যদি 8টা কোর্সের সাজেশন নিতে চাও তাহলে পড়বে 790 টাকা মাত্র। এই প্রাইম সাজেশনটা তোমরা পাচ্ছ পরীক্ষার রুটিন পাবলিশ হওয়ার পরের দিন থেকে। সাধারণত এই ছোট্ট সাজেশন থেকে তোমরা 80% কমন পাবে শিওর, কিন্তু তারপরও যদি তোমাদের 50% কমনও না আসে সেক্ষেত্রে আমরা 50% টাকা তোমাদেরকে ব্যাক করব, রিটার্ন করব। সো নিশ্চিন্তে কিনতে পারো আমাদের প্রাইম সাজেশনটা। আর যদি তোমার কাছে হিউজ টাইম থাকে এবং তুমি বেসিক বুঝে পড়তে চাও তাহলে আমাদের নর্মাল সাজেশনটা এনাফ।